নবীর মুসলমান অন্য জায়গায় আমরা দেখতে পাই যদিও নবীজি মায়ের আপনার এসেছে নবীর দরবারে, নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, মায়ের জন্য কি আমল করব যাতে আমার মা কবর থেকে বসে বসে নেকি পাবে, মা তো দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীর নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমার নবী সাহাবীকে বলছে সাদ মা দুনিয়া থেকে চলে গিয়েছে, তুমি আমল করতে যাও। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমল করতে যাই যাতে আমার মা কবর থেকে নেকি পায়। আমার নবী বলে এ সাদ এ আমার সাদ দাও, তোমার মায়ের জন্য তুমি সাদাকায়ে জারিয়া করে দাও। আর জোরে বলবেন। অনেকের মা চলে গিয়েছে, যোগ্য সন্তান দুনিয়াতে রেখেছে, মনে রাখবেন ওই মা বাবা আপনাকে লালন পালন করতে গিয়ে জীবনে ভালো খাবারটা খায়নি, ছেলের মুখে উঠিয়ে দিয়েছে। যেমন আপনার ছেলেকে আপনি লালন পালন করেছেন অনুরূপী আপনাকে লালন পালন করেছে। তাই হযরতে সাদ বলছে ওগো নবীজি মা চলে গিয়েছে, আমি মায়ের জন্য কি করব? আমার নবী বললে সাদ যাও তোমার মায়ের জন্য সাদাকায়ে জারিয়া করো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ অতএব আমার মায়ের জন্য সাদাকায়ে জারিয়া কেমন করে করব? আমার নবী বলে সাদ এ আমার সাদ মদিনাতে পানির বড় অভাব রয়েছে, এ সাদ তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কূপের পানি মানুষ পান করবে, তোমার মা কবর থেকে নেকি পাবে। জোরে বলবেন। এই যে গোরস্থানের জন্য আপনি দান করছেন নাকি পাওয়া যাবে না? যাবে না, বৃথা যাবে নাকি না? ওটা আসল ঘর। কারণ এগুলো আমাদের কি তৈরি করতে হবে। এই দুনিয়ার মুমিন মুসলমান তো সাদ মদিনায় গরীব সাহাবী ছিলেন, কিন্তু তিনি একটা যেন আপনার কূপ খনন করে দিয়েছিলেন যেখান থেকে মুসাফির পানি পান করত। আর ওই কূপের গায়ে তিনি রাসূলুল্লাহর অনুমতি নিয়ে লিখে দিয়েছিলেন আমি সাদ এই মদিনাতে এই কূপটা আমি খনন করলাম আমার মায়ের মাগফিরাতের জন্য। মুসাফিররা দেখতো সাদ নিজের মায়ের মাগফিরাতের জন্য মদিনাতে এই কূপটা খনন করেছে। যে পানি পান করত ওই ব্যক্তি বলতো আল্লাহ তুমি তাকে মাগফিরাত দাও, তার মাকে তুমি মাগফিরাত দাও। এমন করে সকলেই যেন তার মায়ের জন্য দোয়া করত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদাকায়ে জারিয়া বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই। এমন করে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলেন শোনো দুনিয়ার জমিনে তোমাদের জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার বাপ মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। একটা কিতাব আছে সনাতন ধর্মে, যে কিতাবটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণে বলেছে তসলিলুম তরে মিরচ্চাচার্যেন সম্ভাবিত মাহমাদিতি খ্যাত সিক্ত সকা সম্ভাবিত নপ্রসজম মহাদেবং মুরিস্তল নিবাসী নমো গঙ্গা জনেশ্চ সমস্নপ্প পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাত মুরিস্তল নিবাসিনে বিপ্ররসুরণাসাই বহুমায়া প্রবার্দিনে। তারা বললে দুনিয়ার মানব শুনে রেখে দিই মরুর প্রান্তরে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে। ওই মরুর প্রান্তরে যিনি আসবে তার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? সংস্কৃতি ভাষায় লিখেছে মুহাম্মদ, আর আরবি ভাষায় হবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুকচান 500 টাকা দান করেছে আল্লাহ। সুকচানের দানকে কবুল মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে ইবাদত করুন। আল্লাহ বলছে মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছে নবীদের সমর্থনকারী নবী, কারণ এরপরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। তারা বলল শুনে রেখে দে, মুহাম্মদ নামে যিনি আসবে তার চরিত্র হবে অতি উত্তম। তার চরিত্র দেখে দলে 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 মানুষ যাবার পরে দিনাত ধর্মে দীক্ষিত হবে। এমন করে শিক্ষা শাখা সম্ভাবিত তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কা চতুর্দিকে যিনি শাসন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মানুষকে যিনি আপনার মানব হিসাবে, মানব সমাজবদ্ধ জীব হিসাবে যাদেরকে প্রতিষ্ঠিত করবে দুনিয়ার মানুষকে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অশ্লীলতাগুলোকে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে কুসংস্কারের যিনি অবসান ঘটাবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা আজ থেকে 6000 বছর আগে একটা কথা বলেছিল, নমস্তে বিজানাত মই ইস্তালো নিবাসিনে তিপ্র রাসূল রাসাই বহুমায়া প্রবার দিনে। ওগো মরু স্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম। কাকে বলছে? ওই মরু স্থল। শাহাদাত 200 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জুনাইনাতুন 200, রেহেনা বিবি 200, সুবহানাল্লাহ। মৃত্যু মেয়ের নামে 500 টাকা কোন মা পাঠিয়েছে। আল্লাহ এই দানগুলোকে কবুল করুন, তার কন্যার কবরকে জান্নাতুল ফিরদাউস বানান। সকলে বলুন। নানি দিয়েছে নাতনির জন্য। দমকুল থেকে এসে 150 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। মৃত্যু আল্লাহ মেয়ের জন্য মানে নাতনির জন্য দিয়েছে নানি 500 টাকা। আল্লাহ ওনার নাতনির কবরখানাকে আপনি আযাব মুক্ত করে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা একটু বসে যান, মুফতি সাহেব আসছেন, শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। চলো যাবো মদিনাতে, জোরে বলো। সাইরা বিবি 500 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল করুন। সকলে বলুন। চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। জোরে বলবেন না, কারণ এই আদায় করতে গেলে ওয়াজের যা বিঘ্ন ঘটে বলবেন। আমি ভালোবাসি না, কিন্তু তবু সমাজের দিকে তাকিয়ে করতে হয়, ব্যাপক বিঘ্ন ঘটে। তো যাই হোক, দেখেন, চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলো। নুরি মেলা লেগেছে দলে দলে চারিধারে, ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, उमर इब्ने खत्ताब चले, उमर इब्ने खत्ताब चले, नबीजी के मारिबो बोले। अरे उमर इब्ने खत्ताब चले, नबीजी के मारिबो बोले। देखे नबी नूरी चेहरा, देखे नबी नूरी चेहरा, उमर कलमा पढ़ेছে আব্দুল্লাহরি বাড়িতে। ঘটনাটা এমন ছিল, তিনি আল্লাহর কাছে নামাজ পড়ে বলেছিলেন, আল্লাহ সেই দিন তো আমি নামাজে দাঁড়িয়েছিলাম, মা আমাকে ডাক দিয়েছিল, আল্লাহ আমার আল্লাহ আমি জুরাইদ তো ইচ্ছা করে মায়ের ডাকে সারা দিন, এমনটা হয় না। আমার আল্লাহ বলে, এ জুরাইদ তোমার মা যেহেতু আমার কাছে দোয়া করেছিল, জুরাইদ আমি আল্লাহ কবুল করেছিলাম। এখানে উপদেশগুলি যদি আমরা দেখতে যাই, নবীকে মুসলমানের ছেলেদেরকে বললেন বাবা মায়ের খিদমত করো, হিন্দুকে কি বলেনি, জৈনকে কি বলেনি, খ্রিস্টানকে কি বলেনি না। নবীজির উপদেশে 635 খ্রিস্টাব্দে নবীজি সাফার উপর দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন, তাতে নবীর প্রথম বাক্যটা ছিল ইয়া আইয়ুহান নাস।
বলার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ 630 খ্রিস্টাব্দে মক্কা জয় করে নিয়েছিলেন নবী, আর বিদায় হজ করছেন 632 খ্রিস্টাব্দে। 628 খ্রিস্টাব্দে সন্ধি হয়েছিল। সন্ধির পরে দীর্ঘ 2 বছরের মধ্যে চতুর্দিকে ইসলাম বিস্তার লাভ করেছিল। তাহলে 630 খ্রিস্টাব্দে রাসূলের হাতে মক্কা এসে গিয়েছিল। ওই সময় কাবা থেকে কাম্মেস্তেতে হুতুম গানা প্রাপন্ন দেবতা তংতং নমস্তে প্রাকৃত নিয়াতা সাবা 360টি বুতকে আমার রাসূলুল্লাহ নিয়ম অনুসারে বের করে কাবাকে পরিষ্কার করে ফেলেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো বলতো ওই টাইমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পৃথিবীর ঈমানদারেরা, কিন্তু নবী ও কথা বললেন না, বললেন ইয়া আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বললেন? মানব বলে ডাক দিলেন। এখানে মানব বলতে গেলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাচ্ছেন, আমি যে উপদেশগুলো দিয়ে যাব মানবের জন্য কাজে লাগবে, শুধু মুসলমান নয়, মানবের জন্য কাজে লাগবে যদি সে মানব হয়। তাই নবী ডেকে বলল, শোনো, জাহেলি যত প্রথাগুলি আছে সবগুলো আমি রাসূলুল্লাহ আমার কদম তলে পুঁতে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু জাহেলি প্রথা চলছে না? চলছে না? চলছে না? একাধিক ভাবে চলছে জাহেলি প্রথা। হ্যাঁ, অতঃপর নবী বললেন, সুদকে আমার কদম তলে পুতলাম, খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদ। আমাদের ইন্টারেস্ট, আমাদের কি ইন্টারেস্ট বলে চালা সুদ। একাধিক ঘরে সুদ ঢুকে গিয়েছে, ঘুষ ঢুকে গিয়েছে। লটারি তো বুঝলেন মনে হচ্ছে জায়েজ জিনিস, কি মনে করেছে? লটারি কাটাকে জায়েজ মনে করে নিয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক এ থেকে সমাজকে হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশগুলি শুধু মুসলমানের জন্যই ছিল না, সকল মানবের জন্য ছিল। আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর সন্তান, তুমি তোমার মা বাবার খিদমত করো। তুমি হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, দলিত হও, আদিবাসী হও, তোমার মা মন্দিরে যাক বা না যাক, তোমার মা গির্জায় যাক বা না যাক, তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার বাবা নামাজ পড়ুক বা না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, রাসূলুল্লাহ বললেন, ছেলে যদি তুমি হও, বাবা মায়ের অবশ্যই খিদমত করা লাগবে। যদিও আবু দাউদের একখানা হাদিস এইরকম আমরা দেখতে পাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা যদি আমার প্রতি জুলুম করে, আঙ্গুরা বেয়া 500 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পিতামাতা স্বামীর জন্য দান করেছে, যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, উদ্দেশ্য আকাঙ্ক্ষাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। যেটা আমি বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলে দিলেন। ওই একজন সাহাবী দাঁড়িয়ে নবীজিকে বলছে, নবীজি আপনি যে বাবা মার খিদমত করতে বললেন, সব পর্যায়ে বাবা মার খিদমত, ওগো নবীজি যদি আমার মা আমার পিতা আমার প্রতি অত্যাচার করে, জুলুম করে, নবীজি 3 বার উল্লেখ করলেন, তোমার বাপ মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার বাপ মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার বাপ মা যদি তোমার প্রতি জুলুম করে, তবু আমি রাসূলুল্লাহ বললাম তোমার উপরে অপরিহার্য থাকবে পিতা মাতার খিদমত করা। দেখো খিদমত ছিল এখানে রাসূলুল্লাহ। ওই সাহাবী উঠে বলেছিল যে যদি আমার পিতা মাতা আমার প্রতি জুলুম করে, তো নবীজি 3 বার বললেন, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও তোমার পিতা মাতা তোমার প্রতি জুলুম করে, মনে রাখবে তোমাকে পিতা মাতার খিদমত করাই লাগবে। তবে পিতামাতার জন্য কিছু দিক আছে। কটা দিক? একটা বাপের উপরে কটা দায়িত্ব থাকে জানেন? ছেলের জন্য কটা? 3টি দায়িত্ব আছে। একটা হচ্ছে আপনার বাচ্চা জন্ম দেবে, বাচ্চাকে লালন পালন করবে বাচ্চানি অবস্থায়, ছেলে একটু বড় হবে। 2 নাম্বার পিতার উপর দায়িত্ব হচ্ছে ছেলেকে শিক্ষিত করবে, মানে শিক্ষা দেবে। আর 3 নম্বরে ছেলের উপর দায়িত্ব বাপের আপনার আরেকটা হচ্ছে সুন্দর একটা পাত্রী রেখে ছেলেটির বিবাহ দিয়ে দেবে। কটা দায়িত্ব হলো? 3টা দায়িত্ব। কিন্তু বাবা বলছে না, এই দায়িত্ব তো নাই, বুঝলেন, একটু বড় হয়ে উঠেছে, 3টি মেয়েদের জমিগুলো লিখে দিয়েছে। আল্লাহ কি লিখতে বলেছে? আরে জমি তো আল্লাহ লিখে দিয়েছে। কোরআন সূরা নিসা খুলেন, ফারাইজ করে দিয়েছে, মেয়ে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, আমার আল্লাহ ভাগ করে দিয়েছে। কে করেছে? তো বলে আল্লাহর ভাগ পছন্দ না, ওর আল্লাহর ভাগ পছন্দ না, ও লিখে দিয়েছে কাকে? ছেলেকে। ওই ছেলেটা তো জীবনে কোনোদিন বুঝলো না, কবরে যাবেও না, কোরআনও পড়বে না। আর যে মেয়েটিকে ফাঁকি দিয়েছে, ওই মেয়েটি প্রতি রমজানে 2টি করে বাবার জন্য খতম দেয়। আছে না নাই? আল্লাহ বলবে, তো ছেলেকে তো দিয়েছিলি 5 বিঘা ছিল, 3টি ছেলেরে ভাগ করে দিয়েছিলি, 2টি মেয়ের তো দিসনি। কিন্তু দেখ তোর জন্য কোরআন পড়ে তোর কবরে পাঠাই ওই মেয়ে 2টি।
রমজান শরীফের মাস ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব দুটি খতম পড়েছি বাবার জন্য বকশিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বাবা আজকে যেগুলো দায়িত্ব ছিল বাবার উপরে, এই দায়িত্বগুলো বাবা কি করেছে? পেরেছে পালন করতে? পারেনি। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত নিয়ে বাবা মার খিদমত করে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পর্যায়ে বললেন বাবা মা খিদমত করো। আয়াত বলেছিলাম কোরআন থেকে, আমার আল্লাহ বলেছেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে দুনিয়ার জমিনে অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছি আমি আল্লাহ, একজনকে দ্বিতীয় জনের উপরে ফজিলত দিয়েছি। এমন নবী রাসূল পাঠিয়েছি যাকে আমি আল্লাহ কালিম বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মুসা কালিমুল্লাহ। অতঃপর বলল শোনো, আর দুনিয়ার জমিনে রাফা'a বা'দাহুম দারাজাত, সকল নবীদের উপরে যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর পরিবার, পিতামাতা সম্পর্কে রাসূলুল্লাহ দিয়ে গেলেন। এমন অনেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীর কাছে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে বলেছেন সাদকায়ে জারিয়া করো। কোন সাহাবী যেমন বড় বড় ঘটনা মাকে নিয়ে, একজন সাহাবী কাঁদতেছিলেন, তাকে বলেছিল কবর জিয়ারতে যাও। ও ঘটনা আমি উপস্থাপন করব না এখন, শেষের দিকে যেহেতু। দেখুন নবীজি বলেছিলেন মার কবরের কাছে যাও, তিনি বলেছিলেন যে কবর তো চিনি না। নবী বলেছিলেন যে কোনো কবরের কাছে গিয়ে বাপ মার কবর মনে করে জিয়ারত করে নাও, তোমার বাপ মার কবর জিয়ারত হয়ে যাবে। কিন্তু ছেলে তো এখন বাপ মা মারা গিয়েছে আপনার 40 দিনের খতম দেওয়ার পরে বলেন জীবনে আর বাপ মাকে ওই জান্নাতে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়েছে না পাঠায়নি? জান্নাতে পাঠিয়ে দিয়েছে। তাই আমি বলবো রাসূলের উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করে চলেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলছেন শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে যে দুটি জিনিস দিয়ে গেলাম এর মধ্যে একটা কোরআন আর একটা হচ্ছে হাদিস। আমি আপনার কাছে আরেকটা বিষয় বলে দিয়ে যাই, শুধু এটা মুসলমান শাস্ত্রে বলেছে তা নয়, মুসলমান ধর্মী যে বলেছে তা নয়, অন্য ধর্মের মানুষও গবেষণা করে দেখে বলেছে শোন, পৃথিবীতে তোরা মানতে হলে মুহাম্মদকে মেনে নে, কারণ মুহাম্মদকে যদি মেনে নিতে পারিস তোদের জীবন ধন্য হবে। এই কারণে মুহাম্মদকে বলতে গিয়ে বলেছে দেবা ধর্মাকিত্র যুগা দেবা লাগাচ্ছে চারা হুষ্টা পুষ্টা শেষন্তুষ্টা কল করে জনি চা ভুবা নানা দেবা দিল ইংলিশ ভূষণে ভূষিত চ ইন্দ্র জানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানানা শান্তি। শুনে রেখে দে দুনিয়ার জমিনে যিনি দুনিয়াতে ওই সমাতে যত অতএব অশ্লীল মূর্তি দেব মূর্তি যা কিছু পূজা করে না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবে সেদিন সব বন্ধ থাকবে। জোরে বলবেন পূজা হবে না? না হয়েছে? পূজা হয়েছে। আরবের আপনার মূর্তিগুলো পর্যন্ত পূজা বন্ধ, সিরিয়ার গির্জাতে পূজা বন্ধ। আল্লাহ বলছে মুহাম্মদকে আমি পাঠাবো যেই দিন সকলে নবীজির খিদমতে থাকবে। ও বলছে দেবা ধর্মাকিত্র যুগ দেবা লাগাচ্ছে চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল করে জনি চা বুবা নানা দেবা দিলিঙ্গে সুবসানি ভুসি যেসু চাইন্দ্র জাতি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানানা শান্তি। দেব মূর্তিরা পর্যন্ত ওই নবীর আগমনে কি করবে? তারা যেন নবীর জান্নাতে ফেরা থাকবে। বললো যত দেব মূর্তির পূজা করিস না কেন, অবতার কলির কলকির আবির্ভাব যেদিন হয়ে যাবে দুনিয়াতে, সেই ওই অবতার কলির কলকি মুহাম্মদকে সকলে সম্মান জানাবে। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনের আগায় পূজা নেই হয় মক্কাতে আলামিনুরাই। ও নবী নবীজি আমার, জোরে বলো। বললো শুধু তাই নয়, হুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্প রজনী চাবুবা। উনি আসার পরে যেন পশু থেকে নিয়ে গাছ থেকে নিয়ে মরুভূমি থেকে নিয়ে যে শুকনো গাছ লতা পাতা থেকে নিয়ে সকল লতা পাতায় গা পাতে পাতা বেরাবে, ফুল ফুটবে, এমন করে মরুভূমি ঘাস জন্ম দিতে পারেনি। ওই মরুভূমিতে যেন ঘাস বেরাবে ওই অবতার করির কলকি দুনিয়াতে আসাতে। অতবার বলল শোন, এই যে তিলকবাজি করে মানুষকে ভুগিয়ে ভাগিয়ে রাখা যাবে না। অবতার কলির কলকি দুনিয়াতে
জমিনে আবির্ভাব করাতে, অতএব তিনি শান্তিকে কায়েম করবে। অততে সম্ভবী শান্তি, অতএব দুনিয়াতে যিনি শান্তি কায়েম করবে তিনি আর অন্য কেউ হবে না গো, তিনি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবার থেকে নিয়ে, বাবা মার খিদমত থেকে নিয়ে, এমন করে দুনিয়ার জমিনে সন্তানকে লালন পালন করা থেকে নিয়ে মানুষের যা জীবনে লাগবে সবগুলো প্র্যাকটিক্যাল করে যিনি দুনিয়াতে দেখিয়ে গেলেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এগুলো নিতে পারিনি, আমরা সিরিয়াল দেখে চালিয়ে দিই। কি দেখে চালাই? কি দেখে চালাই গো? সিরিয়াল দেখে চালাই। বিয়ে বন্ধন সিরিয়াল দেখে। আপনাদিকে চালু হয়েছে কিনা? কিছু কিছু দিকে চালু হয়ে গেছে বুঝলেন। 7টা মেয়ে 7টা কাপড় পরছে। কি কাপড়? হলুদ পাড়িয়া কাপড় পরে, মাথায় নিচে একটা কি, হ্যাঁ মাথায় নিচে একটা কলসি। মা গঙ্গার কাছে যায় ওরা। ওদের একটা দেবতা হচ্ছে গঙ্গা, মানে গঙ্গার কাছে আশীর্বাদ নিতে যায়। মুসলমানের এরা বলছে আমরাও আশীর্বাদ নিতে যাই, আমরাও আশীর্বাদ নিতে যাই। এই যে বিয়ে কি অনুষ্ঠান হচ্ছে বোঝাই যাচ্ছে না। এদিকে বক্স বাজছে, ওদিকে বক্স বাজছে, ধুমধাম ধুমধাম করে বিয়ে হচ্ছে। বলে যে জিজ্ঞাসা করা হয় তাহলে ওয়াদা করা ছিল, কি ছিল? নানি মেনেছিল যেদিন হয় নাকি হচ্ছিল না, কষ্ট করে হয়েছে তো নানি মেনেছে যেদিন আমি এই ছেলেটার বিয়ে দেবো একটু গান বাজিয়ে দেবো। হায় 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 কি চলছে। মৌলবীরা বলে, দেখুন মৌলবীরা তো সংস্কার করতে পারে। আরে মৌলবীদের অবস্থা তো কেমন খারাপ করে ফেলেছে বললেন তো। কারণ ইমামদের তো বেতন দেয় 5,000 টাকা। ক টাকা? 5,000 টাকা। 5 ওয়াক্ত থাকলে 5,000 টাকা দিবে। একটা সুন্দর কথা বলে দিয়ে যাচ্ছি, দেখি দেশে অভাব অনটন মুশকিল, দেশে এই যে কার পেছনে কারণ হচ্ছে ইমামদের সম্মান না করা, ইমামদের যথেষ্ট ভাবে তানখা না দেওয়া, ইমামদের অনুসরণ না করা। বর্তমান ইমামরা যদি ইমামগণ যদি বলে যে আমরা এই কাজ করব না, ইমামের উপরে বলবে যে ইমামটা দরকার নেই, অন্য জায়গা থেকে ডেকে